যতগুলা ভোকাব ছাড়া দিত ওই ভোকাবগুলা প্রতিদিন চ্যালেঞ্জ অনুযায়ী আমরা করতাম। প্রতিদিন ১০ মিনিটে অথবা ৫ মিনিটে আমরা কতগুলো ভোকাব লিখতে পারি। রাহাত ইংলিশ কেয়ারে অ্যাডমিট হওয়ার পরে আমি এখান থেকেই অনেক কিছু শিখেছি যেগুলো আমি আগে জানতাম না। আসসালামু আলাইকুম। আপনার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় বাধা হলো ইংলিশে ভালো না জানা এবং আইএলটিএস একটি ভালো স্কোর না তুলতে পারা। আর যারা একদমই প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থী আছেন, মানে হচ্ছে গ্রাম থেকে শহরে আসতেছেন ভালো একটি স্কোরের জন্য, এবং আপনি আসলে দিন শেষে কিভাবে একটি ভালো স্কোর করতে পারেন, আপনার এই ভাইটি কিন্তু একটা এক্সাম্পল। রাহাত ইংলিশ কেয়ারে কিভাবে এসেছিল এবং তার যাত্রাটা ইংলিশ থেকে কিভাবে আইএলটিএস পর্যন্ত দিয়েছিল, আজকে তার এই যে রেজাল্ট, আলহামদুলিল্লাহ তার ওভারঅল সবকিছু মিলে 6 এসেছে এবং এখন কিন্তু সে স্টাডি অ্যাব্রডের জন্য অ্যাপ্লাই করতে পারবে আলহামদুলিল্লাহ। এবং এই স্বপ্ন পূরণে রাহাত ইংলিশ কেয়ার কতটুকু ভূমিকা পালন করেছে চলেন না শুনে নেই আমার প্রিয় শিক্ষার্থীর কাছ থেকে। আমি তোমার কাছ থেকে জানতে চাই রাহাত ইংলিশ কেয়ার তোমার কিভাবে স্বপ্ন পূরণ করেছে। ওকে, আমি রাহাত ইংলিশ কেয়ার সম্পর্কে শুরুতে জানছি অনলাইনের মাধ্যমে। দেন আমি রাহাত ইংলিশ কেয়ারে অ্যাডমিট হই। অ্যাডমিট হওয়ার পরে আমার ক্লাস শুরু হয়। প্রথমত আমার ক্লাস শুরু হয় লিসেনিংয়ের। লিসেনিংয়ের জার্নিটা ছিল খুবই ভালো। আমাদের ক্লাস কন্ডাক্ট করতেন সোহাগ স্যারে এবং পাশাপাশি আমাদের ভোকাবের ক্লাসও চলতো। আমাদের প্রতিদিন সোহাগ স্যারে ভোকাব দিত প্রায় ১০ থেকে ১২টা করে এবং প্রতিদিন সেইগুলা নিত। নেওয়ার মাধ্যমটা ছিল সে আমাদের একটা পেপার দিত। ওই পেপারের মাধ্যমে আমরা ওই যতগুলা ভোকাব ছাড়া দিত ওই ভোকাবগুলা প্রতিদিন চ্যালেঞ্জ অনুযায়ী আমরা করতাম। প্রতিদিন ১০ মিনিটে অথবা ৫ মিনিটে আমরা কতগুলো ভোকাব লিখতে পারি ওইখান থেকে প্রায় আমরা ৮০ থেকে ৯০টা ভোকাব লিখতাম। এবং এরপরে আমাদের ক্লাস শেষে আমাদের আবার স্পিকিং মক টেস্টের ব্যবস্থা ছিল এবং আমাদের রিডিং ক্লাস ছিল সুষময় স্যারে খুবই ভালো ক্লাস দিত। সে আমাদের খুব ধরে ধরে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, সবগুলো জিনিস খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে দিতেন। এবং আমি আলহামদুলিল্লাহ আমার লিসেনিংয়ের ছিল 6 এবং রিডিংয়েরও ছিল 6 এবং আমাদেরকে প্রত্যেক সপ্তাহে বলতে গেলে অথবা আবার মাস শেষে আমাদেরকে মক টেস্ট নেওয়া হতো। আমি মনে করি যে এই মক টেস্টের মাধ্যমে আমার খুব ইমপ্রুভ হয়েছে এবং কোন জায়গায় আমি ভুল করতেছি সবগুলো ভুল আইডেন্টিফাই করতে পারতেছিলাম মকের মাধ্যমে। এইটা খুবই উপকারী ছিল আমার জন্য। এবং আমাদের রাহাত ইংলিশ কেয়ারের যেই স্টাফ টিচার্স সবাই আলহামদুলিল্লাহ ফ্রেন্ডলি ছিল। সবার ব্যবহার খুবই ভালো ছিল। সবাই আমাকে পুরো জার্নিতে অনেক মোটিভেট এবং সাপোর্ট করছে, যার জন্য আমি বলতে পারি যে আমি আলহামদুলিল্লাহ আমার ডিজায়ার স্কোর অর্জন করতে পেরেছি। ওকে, জানতে চাই তোমার মতো যারা একদম শূন্য থেকে শুরু করতে চাচ্ছে রাহাত ইংলিশ কেয়ারের জার্নি, যারা গ্রাম থেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলো প্লিজ। আমিও মোটামুটি শূন্যই ছিলাম। আমি এত বেশি ভালো পারতাম না। রাহাত ইংলিশ কেয়ারে অ্যাডমিট হওয়ার পরে আমি এখান থেকেই অনেক কিছু শিখেছি যেগুলো আমি আগে জানতাম না। অনেক গ্রামার, অনেক ভোকাব, অনেক কিছু আমি এখান থেকে শিখেছি এবং আমার পুরো জার্নিটা খুবই স্মুথলি আমি শেষ করেছি। আমি বলতে চাই আমার মতো যারা গ্রামে আছে তারা চাইলে রাহাত ইংলিশ কেয়ারে ভর্তি হতে পারেন, কারণ তাদের স্পেশাল একটা আছে যেখানে আপনার আবাসিক ব্যাচ আছে। এখানে আপনার থাকা খাওয়া সব কিছুর সুবিধাই আছে। আপনার যদি থাকা খাওয়ার কোনো সমস্যা হয়, ঢাকা শহরে যদি কোনো রিলেটিভস না থাকে, আপনারা এসে চাইলে আবাসিকে থাকতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তুমি যে প্রতিবন্ধকতাগুলো ফেস করেছো, তুমি যেভাবে ওভারকাম করেছো রাহাত ইংলিশ কেয়ারের মাধ্যমে, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। স্যার প্রথমে ঢাকা আমি বলতে পারি যে আগে খুব কম আসেনি বা আমার রিলেটিভস আশেপাশে নাই। এই জন্য এটা খুব একটা চ্যালেঞ্জ ছিল যে কোথায় থাকবো, কি করবো। বাট রাহাত ইংলিশ কেয়ার এই ফ্যাসিলিটিসটা আমাদের দিয়েছিলেন যে আমরা আবাসিকে ছিলাম। আবাসিকে খাওয়া দাওয়া সব কিছু আমরা এখানে কি হয়েছে, এখানে থাকা, পরিবেশ ছিল খুবই ভালো, মনোরম পরিবেশ ছিল পড়ার জন্য এবং এক্সট্রা টিচার্স ছিল সেই জায়গায় আমাদেরকে গাইড করার জন্য। যদি আমরা কোনো প্রবলেম ফেস করি আমাদের আবাসিকে, সেইখানে তারা আমাদের ধরে ধরে শিখিয়েছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমিও যদি এমন হয়ে থাকো, তোমার স্বপ্ন পূরণ করতে তুমি ভয় পাচ্ছ, তুমি ইংরেজিতে কথা বলতে পারছো না, তাহলে তুমি আইএলটিএস ভালো স্কোর কিভাবে করবে? আমি সত্যিকার অর্থে বলতে চাই, তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমরা রাত দিন রাহাত ইংলিশ কেয়ার টিম কাজ করছি। তোমার স্বপ্ন তো পূরণ হবেই। তুমি ইংলিশে যতই দুর্বল হও না কেন, তুমি যদি স্টেপ বাই স্টেপ আমাদের গাইডলাইনগুলো ফলো করো, ইনশাল্লাহ তুমি আইএলটিএসে
অনেক বেশি ভালো করবে। তোমার স্বপ্ন যেখানে থমকে গিয়েছে আইএলসের ভালো একটি স্কোরের জন্য, তুমি সেখান থেকে আবার শুরু করো। ইনশাল্লাহ আমরা ভালো করব, তুমি এটা বিশ্বাস করো। আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, ডেফিনেটলি। এটা যদি তুমি বিশ্বাস করো, তুমি অবশ্যই অবশ্যই আইএলসে একটি ভালো স্কোর করবে। এটা কোনো রকেট সায়েন্স না, জাস্ট এটা একটি এক্সাম। তোমাকে ফেস করতে হবে, তোমাকে জানতে হবে, বুঝতে হবে, পড়াশোনা করতে হবে। ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।